রাসূল জন্মগ্রহণ করছে। মিলাদ, মিলাদ অর্থ জন্ম, নবী মানে নবী, রাসূলের জন্ম, মিলাদুন নবী অর্থাৎ রাসূলের জন্ম, রাসূলের জন্ম। কিন্তু আমরা যেই শব্দের মধ্যে ভুল করি, শুক্রবার দিন যদি কেউ দোয়া করতে বলে আর যদি 2 কেজি জিলাপি দিয়ে আসে, তাহলে আমরা নামাজ শেষে বলি যে মিলাদ আছে। কি বলি? মিলাদ আছে। আসলে কি শব্দ মিলাদ হবে না? দোয়া আছে বা দুরুদ আছে। কি আছে? দোয়া আছে বা দুরুদ আছে। মিলাদ শব্দের অর্থ জন্ম। কি? জন্ম। এখন আমরা যদি বলি বাকি নামাজের পরে মিলাদ আছে, তাহলে তো বাকি নামাজের পরে জন্ম আছে। কে জন্মগ্রহণ করবে? এজন্য আমরা এই শাব্দিক ভুল এড়াইয়া চলবো। আমরা বলবো বাকি নামাজের পরে বা সুন্নাতের পরে দোয়া আছে, সুন্নাতের পরে দুরুদ আছে, সবাই বলবো। কিন্তু সুন্নাতের পর মিলাদ আছে। আসলে আমরা মিলাদ বানাইছি কোনটা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আমরা এইটাকে মিলাদ বানাইছি, এইটাকে মিলাদ বানাইছি। সাল্লাল্লাহ, এটাকে মিলাদ বানাইছি। ইয়া নবী, এটাকে আমরা মিলাদ বানাইছি। আসলে এটা মিলাদ না দুরুদ? দুরুদ। আবার বলেন, মিলাদ না দুরুদ? এটা হলো দুরুদ, এটা হচ্ছে দুরুদ। তাহলে আমরা এরপর থেকে এই ভুল আর করবো না। নামাজের পরে দুরুদ আছে, নামাজের পরে দোয়া আছে, মিলাদ বলবো না। মিলাদুন নবী, রাসূলের জন্ম। দেখেন, রাসূলের জীবনের যতগুলো অধ্যায় আছে, মিলাদুন নবী বলছি, সূরাতুন নবী বলছি, সিরাতুন নবী বলছি, দালাইলুন নবী বলছি, মুজিজাতুন নবী বলছি, ওফাতুন নবী বলছি, সিরাতুন নবী বলছি। সবগুলো আলোচনা করা যায়, সবগুলো আলোচনা করা যায়, কিন্তু সবগুলো আমল করা যায় না, সবগুলো আমল করা যায় না। আসেন 1 নম্বরে, রাসূলের মিলাদুন নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সোমবার দুনিয়ার মধ্যে তাশরীফ আনছেন। কোন মা যদি চায়, কোন বাবা যদি চায় আমার সন্তানকেও সোমবার আনবো, ডাক্তারখানায় গিয়ে যদি বলে একটু অপারেশন করে আইনা দাও, বলবে এখনো সময় হয় নাই, সোমবার হবে না, মঙ্গলবার হবে, বুধবার হবে, চাইলেই সোমবার আসা যাবে না। আল্লাহর রাসূলের মা আমিনা ডাক দিয়া বলতেছে, ও দুনিয়ার মানুষ শোনো, আমার মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে আসে, আমার পেটের মধ্যে প্রথম যেদিন আসে, আমি ওই দিনই স্বপ্নের মধ্যে দেখলাম আসমান থেকে কে যেন অদৃশ্য থেকে ডাক দিয়া বলতেছে, রে আমিনা, তোমার গর্ভের মধ্যে যেই সন্তান আসছে, ওই সন্তানের নাম দুনিয়ার মধ্যে হবে মুহাম্মদ, আর জান্নাতের মধ্যে, আসমানের মধ্যে হবে আহমদ। দুনিয়ার মধ্যে হবে মুহাম্মদ, আসমানের মধ্যে হবে আহমদ। আমার মা বোনেরা এত বাচ্চার গর্ভের মধ্যে ধারণ করে, কই কখনো তো স্বপ্ন দেখলে না তার ছেলের নামটা স্বপ্নে নির্ধারণ হয়েছে? তাহলে আলোচনা করা যাবে, আমল করা যাবে না। আম্মা জানা আমিনা বলেন, আমার গর্ভের মধ্যে যখন সন্তান আসছে, মুহাম্মদ দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার আগে আল্লাহ তাআলা আমার স্বামী আব্দুল্লাহকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। দুনিয়া থেকে কোন নারীর স্বামী বিদায় হয়ে যাওয়ার পরে ওই নারীরা শোকাতুর ভাবে শোক পালন করে, শোক পালন করে। দুনিয়ার কোন নারী স্বামী বিদায় হওয়ার পরে আর সুগন্ধি ব্যবহার করে না। একদিন আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমিনার শাশুড়ি আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুনিয়া থেকে স্বামী মারা গেলে কোন স্ত্রী তো আর সুগন্ধি ব্যবহার করে না, কিন্তু আমিনার গা থেকে এত সুগন্ধি কেন আসে? আমিনা কি সুগন্ধি ব্যবহার করে একটু জিজ্ঞাসা করো। আমিনার শাশুড়ি আব্দুল মুত্তালিবের স্ত্রী রাসূলের দাদি গিয়ে জিজ্ঞাসা করছে, রে আমিনা, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তুমি কি সুগন্ধি ব্যবহার করো? আমিনা ডাক দিয়ে বলে, শাশুড়ি আমার, আমি দুনিয়ার কোন সুগন্ধি ব্যবহার করি না। আমিনা বলে, আমার গর্ভের মধ্যে যখন
এই সন্তান গর্ভের মধ্যে আসছে, আমি আমেনা থুতু ফেলতে দেরি, থুতু থেকে সুগন্ধি বের হইতে দেরি হয় না, আমার গায়ের থেকে কেমন জানি অটোমেটিক মিশক আম্বরের ঘেরান আসতে আছে। এটা হচ্ছে রাসূলের মিলাদের আলোচনা করা যায়, আমল করা যায় না। আমিনা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ শোনো, সাধারণ সন্তানরা দুনিয়ার মধ্যে যেমনি ভাবে ভূমিষ্ঠ হয়, আমার সন্তান মুহাম্মদ দুনিয়ার মধ্যে এইভাবে ভূমিষ্ঠ হয় নাই। আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, আমি আমার দুই দাসী, আমি আমার দুই সহযোগী দুই পাশে নিয়া, আমি বালিশের সাথে হেলান দিয়ে, দেওয়ালের সাথে বালিশের সাথে হেলান দিয়ে, পাও দুইটা সামনের দিকে বিছায়া দিয়ে আমি একটু তন্দ্রার মধ্যে পড়লাম। আমি তন্দ্রার মধ্যে পড়ার পরে হঠাৎ করে তন্দ্রার মধ্যে দেখতেছি আমার ঘরটা কেমন যেন আলোকিত হয়ে গেছে। আমি তন্দ্রার মধ্যে আমার ঘরের দিকে কি লক্ষ্য করে দেখলাম, আমার ঘরের তিন কোণার মধ্যে তিনজন সুন্দরী নারী, তিনজন আসমান থেকে কেমন যেন নাজিল হয়েছে এরকম নারী দেখা যায়। আমি তন্দ্রার মধ্যে তাদেরকে জিজ্ঞেস করলাম, একজনকে জিজ্ঞেস করলাম, ও নারী আপনি কে? জবাব দেয়, আমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়া, আমি হযরত হাওয়া আলাইহিস সালাম। আমিনা বলে, আমি দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলাম। দ্বিতীয় জনকে জিজ্ঞেস করার পরে দ্বিতীয় জন আমাকে জবাব দিল, আমি হযরত মারিয়াম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। আমিনা বলে, আমি তৃতীয় জনকে যখন জিজ্ঞেস করলাম, তৃতীয় জন আমাকে উত্তর দিল, আমি ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম। আম্মা জান আমিনা বলে, আমি তারপরে তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা আমার ঘরের মধ্যে কেন তাশরীফ নিয়ে আসলেন? তারা তিনজনে একই বাক্যে জবাব দেয়, ও আমিনা, তুমি জানো না তোমার গর্ভে এমন একটা সন্তান আসতেছে যিনি হবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাদেরকে পাঠায়া দিবেন যেন তুমি ঘাবড়ায়া না যাও, ভয় না পাও। মুহাম্মাদের ইস্তেকবালের জন্য আমাদেরকে দায়ী হিসাবে তোমার হুজরার মধ্যে পাঠাইছেন। এটা হচ্ছে মিলাদ। আলোচনা করা যায়, আমল করা যাবে না। আমরা সারা জীবন আমার মা বোনরা যদি কান্নাকাটি করে, আল্লাহ মরিয়ম রে পাঠাও, আল্লাহ আসিয়া রে পাঠাও, আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে পাঠাও, সারা জীবন কাঁদলেও আমাদের ঘরের মধ্যে আসবে না। তাহলে আলোচনা করা যায়, আমল করা যায় না। আম্মা জানা আমিনা বলেন, দুনিয়ার মধ্যে কোন সন্তান যদি ভূমিষ্ঠ হয়, সব সন্তানগুলো দুনিয়ার মধ্যে আইসা ওয়া করে কাঁদতে থাকে। সব সন্তানগুলোর গায়ের মধ্যে রক্ত পানি লাগানো থাকে। কিন্তু আমি দেখলাম আমার মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসছে, আমার দাসীরা যখন আমার কোলের মধ্যে আমার ছোট্ট সন্তান মুহাম্মদকে তুলে দিছে, আমি দেখলাম আমার মুহাম্মাদের গায়ে থেকে মিশক আম্বরের ঘেরান আসতেছে। সুবহানাল্লাহ। আমিনা বলে, যখন আমি আমার সন্তানকে কোলে নিব, আমি দেখলাম আমার ছোট্ট সন্তানটা সিজদার মধ্যে পড়ে গেছে। আমি যখন আমার ছোট্ট মুহাম্মদকে সিজদা থেকে তুলে আমি যখন আমার বুকের মধ্যে নিলাম, আমি খেয়াল করে দেখতেছি ছোট্ট দুইটা কচি দুইটা ঠোঁট কেমন যেন চুক 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 করে লড়তেছে। আমিনা বলে, আমি কান পেতে শুনে দেখলাম ওই সময় আমার ছোট্ট সন্তানটা দুই ঠোঁট নাড়াইয়া আল্লাহ তাআলার প্রশংসা করতেছে। এটাই হচ্ছে মিলাদুন নবী, এটাই হচ্ছে মিলাদুন নবী। আলোচনা করলে দিনের পর দিন চলে যাবে, দিনের পর দিন চলে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন। আব্দুল মুত্তালিব খবর পেয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলের মধ্যে নিয়ে কাবা শরীফের মধ্যে ঢুকলেন। গিয়ে কাবা শরীফের মধ্যে কোলের মধ্যে নিয়ে নাম দিলেন মুহাম্মদ, নাম দিলেন মুহাম্মদ।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসলেন।